শহরের কোলাহল পেরিয়ে কিছুদিনের জন্য বেরিয়ে পড়লাম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের উদ্দেশ্যে। ঝাড়গ্রামের খুব কাছেই একটা নিরিবিলি শান্ত সবুজে ঘেরা লাল মাটি একটা জায়গা। জায়গাটা চিত্তরঞ্জন। আমার পিসেমশাই ওখানেই কাজ করতেন। কাজ রিটায়ারমেন্টের পরে চিত্তরঞ্জনের কাছেই একটা ছোট্ট জায়গায় উনি বাড়ি করেছিলেন। বলতে পারেন ওনার স্বপ্নের বাড়ি, যেটা চারিদিকে ঘেরা সবুজ। সকালে আপনার ঘুম ভেঙে যাবে পাখির আওয়াজে, আর সন্ধ্যের পর নানা রকম আওয়াজ এমনিই কানে আসবে। পাখির আওয়াজ তো সকালে, সন্ধ্যের পর থেকে নানা রকম আওয়াজ। নিশ্চুপ নিস্তব্ধ একটা জায়গা। শহরের এই ব্যস্ততা, গাড়ির হর্ন, সব সময় অফিসের চাপ, কিছু কিছু সময় মনে হয় কিন্তু যে ছুটে দূরে কোথাও চলে যাই, যেখানে একা নিজের জন্য থাকবো, নিজের মতো করে থাকবো। সেরমই একটা জায়গার উদ্দেশ্যে আজকে চললাম। পিসেমশাই আজ নেই, পিসি রয়েছেন, আমার বড়মণি। ভালোবেসে ছোটবেলা থেকে বড়মণি ডাকি বড় পিসিকে। দেখাবো আপনাদের সেই জায়গাটা। এত সুন্দর পরিবেশ ভাষায় প্রকাশ করা যায় না। মাঝে মাঝে তো আমরা বলি আমাদের ফার্ম হাউস ওটা। রাস্তাটা যত এগিয়ে যাচ্ছে, দুর্গাপুর আসানসোল ছাড়িয়ে যত যাচ্ছে, তত মনে হচ্ছে একটা অন্য জায়গায়, একটা অন্য পরিবেশে চলে এলাম। এখানে আসার আনন্দটাই কিন্তু আলাদা। ছোটবেলা থেকেই আসি, কিন্তু কোনোদিন ছোটবেলায় যখন আসতাম তখন থাকতাম চিত্তরঞ্জনের রেল কোয়ার্টারে আমার পিসেমশাই থাকতেন। সেই কোয়ার্টারটাও কিন্তু ছিল কোয়ার্টারের মতোই, কারণ পিসেমশাই ছিলেন খুব শৌখিন প্রথম থেকে। ভীষণ জ্ঞানী একজন মানুষ, বই পড়তেন সব ব্যাপারে, মানে ইতিহাস যেন ওনার গুলে খাওয়া। সেই মানুষটা নিজের মনের মতো করে, ছবির মতো করে বাড়ি করেছেন, আর সেই বাড়িটা আগলে বসে আছে আমার বড়মণি। বড়মণিকে কিন্তু কোথাও নিয়ে যাওয়া যায় না। পিসেমশাইয়ের স্মৃতি আগলে, বাড়ি আগলে বড়মণি কিন্তু এই বাড়িতেই থাকে। আর আমরা মাঝে মাঝে ছুটে চলে আসি নিজেদের মনকে শান্ত করতে, নিজেদের সাথে নিজেদের টাইম কাটাতে, যেটা কিন্তু ব্যস্ততার দুনিয়ায় আমরা একদমই পাই না। হ্যালো, চলো, ভালো আছো?